এই তো উপরে। হ্যাঁ এই তো একটা পাওয়া গেছে। দেখে নাও এখানে একটু জল আছে, এখানে বড় কাঁকড়া তো। বড় কাঁকড়া। এ ধরো ধরো কাঁকড়া। হ্যালো বন্ধুরা, আজকে আমরা যাচ্ছি জঙ্গলে পরে ছোটখাটো একটা পিকনিক করতে। আর আমরা জঙ্গলের ভিতরে কাঁকড়া ধরবো, খাপ দিয়ে সেই কাঁকড়া বের করে রান্না বান্না করে খাবো। আর আমরা দেখো চলছে আমাদের জল ভরা, আমরা জল ভরছি আর আমরা আছি। আর এখানে আমরা হাঁড়ি কড়া সব নিয়েছি। আর জঙ্গলে একদম পুরো কানাই গিয়ে আমরা রান্না বান্না ওখানে হবে, খাওয়া দাওয়া হবে। তা চলো কাকা এদিকে কোথায় চললে? কাঠ ভাঙতে রান্না করব। রান্না হবে? হ্যাঁ আচ্ছা আমরা কি কাঁকড়া ধরবো না? কাঁকড়া ধরবো। আগে কি এই প্রস্তুতিটা করে নেবো নাকি? হ্যাঁ আগে এই পরিস্থিতিতে আগে কাঠ ফাট গুলো গুছিয়ে নিই সুন্দরবনের জঙ্গল থেকে। সুন্দরবন জঙ্গল থেকে শুকনো কাঠ ভেঙে রান্না হবে আজকে, রান্না হবে। পিকনিক করব। এই কাঠটা কিন্তু শুকনো আছে, নিতে পারো। আমরা চলে এসেছি, প্রস্তুতি পর্ব তুঙ্গে। হাঁড়ি কড়াই সব রেডি করা আছে আমাদের। এখন জঙ্গল দিয়ে কাঁকড়া ধরবো আর রান্না হবে, কাঁকড়া ধরবো আর রান্না হবে। বেশ সুস্বাদু রান্না করতে হবে কিন্তু। জগদা আছে তার জন্য, জগদা আরো দুজন গেস্ট আছে, আমাদের। চলে এসো। গেস্টকে দিয়ে কাজ করাচ্ছি না। চলো জিনিসপত্র নিয়ে রেডি হই। কষ্ট শূন্য কাঠ, একদম পুরো শূন্য কাঠ। তাই আমরা জঙ্গল দিয়ে শূন্য কাঠ কুড়িয়ে নিলাম, এখন আমরা রান্না করব। গর্তে কি কাঁকড়া? না উনুন করার যে গর্তটা ছিল। হ্যাঁ দেখতে হবে ওটা। হাওয়াটা কোন দিক হচ্ছে? হাওয়া পশ্চিম দিক থেকে পূর্ব দিকে। এখানে করি না উনুন। উনুনটা আমাদের কিন্তু তৈরি করে নিতে হচ্ছে, গ্রাম্য পরিবেশের আর কি উনুন তৈরি হচ্ছে। আর জগদা উনুন সব করে দেবে, আমাদের কোনো সমস্যা নেই। আর জঙ্গলের ভিতরে যাব, আমরা গিয়ে কাঁকড়া ধরবো, সেই কাঁকড়া দিয়ে রান্না বান্না করা হবে, খাওয়া দাওয়া হবে। আর চিকেন নিয়ে এসেছি, তো চিকেনটা পরে, কাঁকড়া এখন কতটা পাই দেখা যাক। আর জগদা ভাষা দিয়েছে মানে বাবুই। ওখানে কি উনুন তৈরি করা ছিল? কি কি নিয়ে আসছো তোমরা? কাঠ নিয়ে আসছি, ওখানে উনুন ছিল। একটা টিম ওখান থেকে কাঠ নিয়ে আসলো, আরেকটা টিম এদিক থেকে কাঠ নিয়ে আসছে। আজকে একটা আলাদা লোকেশনে, মানে খুব সুন্দর একটা পরিবেশ। এরকম পরিবেশের মধ্যে পিকনিক করার মজাই আলাদা। আমি উনুন জ্বালাচ্ছি, তুমি চালটা ধুয়ে আনো। আচ্ছা ঠিক আছে। তাহলে আমি ভাত বসিয়ে দিচ্ছি। দাও বসে দাও। তো আমাদের কমপ্লিট। বাজার থেকে আনা মুরগি মাংসগুলো ঢেলে নেবো। এবার এটাকে ধুয়ে ফেলবো। এই তো মাংসের মধ্যে জল ঢেলে ধুই ভালো ভালো করে ধুই ভালো। ভাতটা আমাদের ফুটতে শুরু করে দিয়েছে। দেখ, যাদের আশা করবো না তারাও চলে এসছে। দেখো আমাদের অসিদ্ধা বাবু, হ্যাঁ, জগদা, তারপর আমাদের দেবব্রত আর দুজন চলে গেছে জল নিয়ে আসতে। রান্নার দায়িত্ব কি তোমার উপর পড়লো? আমার উপর না, আমি হেল্পার। হেল্পার? সকালবেলা রাত্রে রান্না করতো শীতের সময়, তো সকালবেলা উনুনে আগুন থাকতো। ছোটবেলার কথা মনে হচ্ছে যেন ফিরে এসেছি ছোটবেলায়। দারুণ পরিবেশে ফ্যান ঝাড়া হচ্ছে ভাতের। পেঁয়াজগুলো নিয়ে আয়, তাহলে ফোন চাপছিস কেন? আরে আমাদের কাঁকড়া ধরতে যেতে হবে, চলো। তোমরা এদিকে রান্না করবে, আমরা কাঁকড়া ধরে আসবো। তেলটা দিয়ে নেওয়া হচ্ছে। এই দাদি আর পুষতে হবে না, ওই কচ্ছিটা। লাগবে না, পেঁয়াজ থাকো। পেঁয়াজটা কাটা হয়ে গেলে দিয়ে এসো। হ্যাঁ, এবার পেঁয়াজ রসুনটা কম বিক্রি হবে, খুব কম বিক্রি হয়, খুব অল্প দামে বিক্রি হবে। আমাদের এখানে প্রচুর বাড়ি, পেঁয়াজও হয়েছে, রসুনও সেই হয়েছে। পেঁয়াজ আর রসুন সেই আর হয়েছে। ধান তো খুব ভালো হয়েছে এবার, ধান একদম তো একদম সেরা ফসল। একদম
এরম চাষ করতাম না, এই তারও না রে, বাসন্তী বলিস, সত্যি তাই। সোনাকালী বলিস, কোথাও চাষ আরে নেই। না, শিকার বুঝছি আমি। মাংস দিয়ে যাবো, মাংস জল আছে, হাত দিয়ে যাবো। জগদা একটু ঝাল খাওয়া বেশি নাকি? একদম জগদা একটু ঝাল লাগে বেশি, আমরা ঝাল কম হোক যা হোক চলবে, বাকিটাও ঝাল খাই আমি। কাঁকড়া ধরে এসে কাঁকড়া কাঁকড়াগুলো ধরে আসি, তাহলে আমরা কদিন ধরে কাঁকড়া ধরে আসি, সে কাঁকড়াও রান্না রান্না হবে। বড় ব্যাগ নিয়েছি, এতে করে কাঁকড়া পুরো ভর্তি করে নিয়ে আসবো। বড় ব্যাগে কাঁকড়া, অনেক কাঁকড়া পড়ে অনেক কাঁকড়া নিয়ে আসবো আজ। চলো চলো চলো। অনেকটা বেলা হয়ে গেছে জগদা, মোটামুটি 10-15টা মতো নিয়ে নাও। হ্যাঁ ওইটা খান, চলে যাচ্ছে, ভিতর ঢুকে যাচ্ছে। এই তো এই যে খাত কত দূর, এই খাতে ঢুকে দিয়ে নিয়ে যান। একটু নরম মতো তো, এই বাবা দেখ চাপ দিয়ে বেড়াইছে, ওপরে ভেঙে দিয়েছি আমি। ধুয়ে নাও চলো। কাদা মাখা তো। এই দেখো কাঁকড়া পেয়েছি, এই দেখো। ব্যাগ ব্যাগ ভর্তি করতে হবে আজকে। কামড় দিল নাকি? না আরেকটা গর্ত আমরা পেয়েছি, কাঁটা পেয়েছি গর্ত। দেখি, খোঁজো খোঁজো। আছে মানে জগদা কি পেলে না? না এই গর্তটা পাওয়া যায়নি। পাওয়া যায়নি, চলো নেক্সট গর্ত। চলো একটু সামনে দিয়েছো, খোঁজা চলছে। যদি পাওয়া যায় একটা গর্ত, সেখানে আমরা দেখবো কাঁকড়া পাওয়া যাচ্ছে কিনা। আমাদের এক্সপার্ট এই কোন গর্তে কাঁকড়া আছে খুব ভালো জানে। একটা জিনিস দেখাই আপনাদের, এই যে ঘাসগুলি দেখতে পাচ্ছেন, ঘাসগুলি খুব ধারালো হয়। এর মাঝখান দিয়ে যখন হেঁটে যাওয়া হয় তখন পা ছেলে যাওয়ার সম্ভাবনা থাকে। আছে একটা, সেটা বের করবো। আছে ছোট ছোট দেখি, যাই হোক ঠিক আছে, দিয়ে দাও ছোট হোক তো কি, দিয়ে দাও। চলো এই খাওয়া যাক। হ্যাঁ যা পাবো তাই যাবে তো। দুটো পাওয়া গেল না? হ্যাঁ বড় ব্যাগ নিয়ে এসছি, কটা পাবো জানি না। আছে, আছে আছে আছে। এই তো পরে হ্যাঁ, এই তো এক পিস পাওয়া গেছে। ধুয়ে নাও, এখানে একটু জল আছে, এখান দিয়ে ধুয়ে নাও। জলে ধুয়ে নে। দেখি জল তো নেই। কাঁকড়া বেশ বেশ ভালো বড় সাইজ কিন্তু, বলো? হ্যাঁ, কামড়ানোর চেষ্টা করছে মালটা। দে। এই যে এই যে পেলাম, বেশ বড় সাইজের একটা কাঁকড়া পেলাম। কেমন লাগছে বলো? এবার ভালো লাগছে, এবার ভালো লাগছে, পরপর বেশ 2-3 খানা পেলাম কিন্তু, বলো? এবার ভালো লাগতেছে যে আমরা পাবো কি ভেবেছিলাম পাবো না, তবুও পেয়ে গেছি। আর তলে দেখো তো, আর তলে দেখো আছে।
নেই না? চলো পৌঁছে গেছি ঝড়ার মুখে, এর কানাতে কানাতে দেখবো। ওই গর্তে আছে, চলো দেখি পাওয়া যায় কিনা। এই জগদা, জগদা এখানে 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 এটা গর্ত, এখানে থাকতে পারে। এই তো আসো, এই সাইডে আসো, এই সাইডে আসো, দেখো আছে হ্যাঁ এই ভাটিকার এর জন্য মানে এইসব কানাতে পড়ে আছে। বড় কাঁকড়া তো, এই এক ঠিঙে, হ্যাঁ আর নরম নরম কাঁকড়া। এখন বেশিরভাগ কাঁকড়া পাচ্ছি সব নরম কাঁকড়া, কেন আমি বুঝতে পারছি না। ও মরানিগণ, তার জন্য হচ্ছে যে কাঁকড়াগুলো নরম। এই দেখ নরম, আগে একটা প্রথম ধরলাম এই নরম পুরো বসে আছে এক ঠিঙে, একটা ঠ্যাং মানে ভেঙে গেছে। তুই নিচে তো দেখ, আমি ওপর দিয়ে দেখছি। দাঁড়া দাঁড়া, কাদামাটি রয়েছে তো, দিয়ে নিয়ে আসে। দিয়ে দে। কটা পেলাম? 4টে, পাঁচটা 5টা। 5টা পেয়ে গেছি। বেশি ধরবো না, রোদের মধ্যে খুব কষ্ট হচ্ছে। ওরা আছে, আমরা ধরো এখানে 5 জন, এখানে আছে আমরা 4 জন, 5 জন, 4 জন, 4-5 জন, 7 জন, আর ওই ওখানে 7 জন মতো আমরা আছি। 7 জন আছি। তাহলে 5টা পেয়েছি, আর 2টো মতো হলে হয়ে যাবে বলো? 2টো হলে হয়ে যাবে। চলো না দেখি আর 2-1টা পাই কিনা সাইডের দিক। চলো এবার এই খাটটা দেখ না, এটা কি আছে না, খুব ডিপি গেছে। কোদাল আনলে পড়া ও মানে প্রচুর কোদাল নিয়ে আসে। পা কেটে গেছে। দেখ পা কেটে গেছে, দেখ এই না, এই কি বাবা? কেটে গেছে, এই দেখ এই কস্তুরি। দেখে না সাবধানে হাঁটতে পারলে একদম এরকমই হবে। দেখো কস্তুরি থেকে খুব ধারালো কস্তুরি গুলো, একদম খুব একদম পায়ে লাগলেই মানে কেটে যায়। কেটে গেছে, খুব সাবধানে হাঁট। জঙ্গলের মধ্যে দিয়ে অতটা সহজ নয়। যারা কাঁকড়া, মাছ কাঁকড়া ধরেন, অত্যন্ত সাবধানের সহিত চলাফেরা করতে হয়। হ্যাঁ, সেন্টটা দেখো কত সুন্দর। খলসি ফুল না? কি তো দেখ খুলছি পুরো, ও একটা আলাদা, উফ কত সুন্দর সেন্ট। এর আশেপাশে দেখো কত মৌমাছি ঘুরছে, এই দেখো উপর দিয়ে মৌমাছি ঘুরছে। এর মধু মানে খলসি ফুলের মধু খুব সব থেকে মিষ্টি হয় শুনেছি। আর খুব টেস্টি। এ মৌমাছি আছে। মৌমাছি আছে তো, চাক বসেছে এখানে কত চাক বসেছে এখানে, কোথাও চাক আছে। দারুণ লাগছে ফুলগুলো, হেভি সেন্ট কিন্তু। হ্যাঁ, জঙ্গলে একটা ওই তো। সুন্দরবনের ঐতিহ্য খলসি ফুল। এই যে দেখ এর মধুগুলো খুব সুস্বাদু। কত সুন্দর বলতো এগুলো, এইসব দৃশ্যগুলো একটা আলাদা মানুষের একটা অনুভূতি নিয়ে চলে আসে। কত সুন্দর এগুলো, সুন্দরবন এর যে সেরা। এখানে কোথাও আশেপাশে চাক আছে। কাঁকড়া আছে ওই গর্তে না? হ্যাঁ, এই গর্তটা দেখি, গর্তটা দেখি। দাঁড়াও, থাকতে হয়। এই না হেঁটেছে দাগ, এই তো কাঁকড়া আবার ঠ্যাং ট্যাং ভেঙে রেখে দিয়েছে বাচ্চা। এখন এই উপরে এই যে এগুলো, কাঁকড়া আছে, বের করো দেখি, কামড়ায় না যেন, দেখো। ওরা এখন শক্ত, এই তো মাল আছে, একটু কাট। কাঁকড়া আছে। এটা আছে, ওই তো কাকড়াই জল ইয়ে করছে। একটু কেটে দাও। তো বালি মাটি তো। একটু কেটে দাও, একটু কেটে দাও। এখানে আছে দেখ, ও যাওয়া যায় না। এই তো মাল ঠিকছে তো, এই না একটা লাঠি দেবো। দাও দেখি। লাঠি দেওয়া লাগবে না, খালি বের করা যাবে না। এই যে এই দেখো, ওই যে এই কানা দিয়ে একটু কাটো। এই যে কামড় দেয় না কেন? ছোট কাঁকড়া না? ছোট না বড়? মোটামুটি ভালোই সাইজ, ছোট কোথায়? ওই দাও, খাওয়া যাবে তো। খাওয়া যাবে, কি করব এখন এসছে এ সময় মনের মুখে।
এই জগদা এই এই কাঠের ফাঁকাটা দেখো তো, এইখানে থাকতে পারে। হ্যাঁ, না পেলে না, দুপুর হয়ে গেছে। এই জল নাড়াচ্ছে কিন্তু, জল নাড়াচ্ছে। জল লড়ছে না? হ্যাঁ, এই দেখো কাঁকড়া আছে তো, এই দেখো খুব বড় কাঁকড়া আছে। এই কাঠ উঁচু করতে বড় হবে, মাল পেয়ে কাঠ গেছি। উঁচু করতে পারা যাবে না তো? কাটল 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 দেখি। এই তো, এই দেখো এই বড় দেখো, মাল। এটা বড় মাল, বড় মাল। বড় কাঁকড়া তো। বড় কাঁকড়া। এ ধরো ধরো ধরো। এই এক ঠ্যাঙে তো, এর ঠ্যাং আরেকটা আছে মনে হয়, ঠ্যাং আরেকটা না, আছে। ঠ্যাং নেই, এক ঠ্যাং নেই, এক ঠ্যাঙে। হ্যাংগুলো কি হয় এর? এই মরার সময় তো মহানির সময় এগুলো নিচে লাভ দিবে না, কালকের থেকে জোয়ারটা বেশি হবে। কত বড় কাঁকড়াটা, সাইজটা একটু দেখাও। এ ছেড়ে দাও এখানে দেখি কত বড়। ও বিশাল বড় সাইজের কাঁকড়া। বাহ, ও মাই এটাই বড় গড। মাল। এটা জগদার দেওয়া হবে। জগদার জগদা অনেক কষ্ট করে কিন্তু ধরলাম। তো হয়ে যাবে। আগে ছোট একটা পেজ চলো। পাবো না করে বেশ বড় সাইজের একটা কাঁকড়া পেলাম। আর মুখটা তো রাখতে পারলাম, ওদের সঙ্গে তো বলা হলো কাঁকড়া ধরবো আমরা, সে কাঁকড়াগুলো পেলাম কিনা তার তো সব মনে হয় সব পূর্ণ হয়ে গেল। আর মোটামুটি ধরবো না, অনেকটা দুপুর হয়ে গেছে। দেখি আরে দাদা নিয়ে এসো। দা থেকে গেছে। চলো, এই কাঠের ফাঁকা দিয়ে তার পেলাম কথা বড় ভুলে একটা। গেছি, বড় বড় কাঁকড়া দেখে তার কথা ভুলে গেছি। চলো চলো ওদিকে দেখি কত দূর রান্না হলো। আর এই কাঁকড়াগুলোকে হয় কষাই করব না ঝোল করব। হ্যাঁ, একদম একদম। খেতে কিন্তু খুব সুস্বাদু লাগবে জঙ্গলের কাঁকড়া। হ্যাঁ চলো। দেখুন বন্ধুরা, বেশ কয়েকটা কাঁকড়া পেয়েছি। একটা বড় সাইজের বড় ঠ্যাংওয়ালা কাঁকড়াও পেয়েছি আমরা একটু আগে। ধুয়ে নি, পরিষ্কার করে দেখানো হবে। কাঁকড়াগুলো ভালো করে ধুয়ে নিই। ভালো করে ধুয়ে ফেলো, জলগুলো ফেলে দাও। কাঁকড়া কষাই হবে, কাঁকড়া কষাই। গরম ভাত দিয়ে কাঁকড়া কষা। খুব খিদে পেয়েছে বলো, দুপুর হয়ে গেছে। এই জল ঢেলে ঢেলে যাওয়া কতটা অনেকটা কষ্ট করে কাঁকড়াগুলো ধরলাম। পেট পরিষ্কার হয়েছে, মোটামুটি পরিষ্কার হয়েছে। এবার কাটার সময় ভালো করে ধুয়ে নিতে হবে, কাদা রয়েছে তো। যাচ্ছি কাঁকড়াগুলো ধুতে লাগো, যাচ্ছি। এই রান্না কতদূর হলো? মাংস হয়ে গেছে। দেখি কিরম মাংস করেছো। খিদে কিন্তু খুব পেয়েছে, কাঁকড়া ধরে কষ্ট হয়ে গেছে। বাহ, মাংস কষাই হয়ে গেছে এদিকে। ও লাল লাল, ও খুব সুন্দর সেন্ট বার হচ্ছে কিন্তু। কালারটাও কত সুন্দর আছে দেখো। চলো কাঁকড়াগুলো কেটে ফেলো। বেশ ধুয়ে এনেছি কিন্তু, কাঁকড়া ধুয়ে এনেছি। হ্যাঁ, স্টাইল কাটো। এই কাঁকড়া গামলা ধুয়ে গামলা। এনেছি। গামলা নাও, এই যে এই গামলাটা নাও। কোথায় ভেঙে দে, ঠ্যাংগুলো ভেঙে দাও। তো বন্ধুরা আমরা বলেছিলাম না এক ব্যাগ কাঁকড়া নিয়ে আসবো, তাই এক ব্যাগ পাইনি, কিন্তু যা পেয়েছি আমাদের সব কাঁকড়া হয়ে যাবে। হ্যাঁ, এটা বড় কাঁকড়া। ঠ্যাংটা ভেঙে দিলে। হ্যাঁ স্টাইল কাটি। ঠ্যাংটা দেখো খালি। ওদের তো পানি, জল দাও। কাঁকড়াগুলো ভেঙে দে। হ্যাঁ দিচ্ছি। তাড়াতাড়ি করে ফেলো, খুব খিদে পেয়েছে। রান্না করে কষিয়ে একেবারে স্টাইল ঝাল ঝোল করে। কাঁকড়া এত নরম কেন? না, ফ্লোট ছেড়েছে গোন আস্তে আস্তে। ও এই গোন আস্তে আস্তে কাল পরশুর মধ্যে গোন আসলে কাল শক্ত পরশু হয়ে- কেন, তাহলে এখনো 3-4 দিন পর ও শক্ত হয়ে যাবে। এনে যাবে দে, ঠ্যাংগুলো কেটে দে। কাঁকড়া কাটা জায়গাটা হেভি হয়েছে কিন্তু। এই মশলাটা করে ফেলো। দেখতে দেখতে সূর্য মাথার উপরে চলে এসছে, খুব খিদে পেয়ে গেছে। হ্যাঁ, শেষ হয়ে যাচ্ছে। আর তুমি কি কাঠ নিয়ে আসছো? কি করবো, কাজ শেষ হয়ে যাচ্ছে। এই জোয়ারের সময় কাঠগুলো ভেসে ভেসে এসছে। শুনুন ঠিক হয়ে যাবে, দিয়ে দেবো, চতুর্দিক দিয়ে কাঠ দিয়ে দেবো। কাঁকড়ার জন্য মশলা করা হচ্ছে, হ্যাঁ কাঁকড়ার রসা হবে। এটা কি দিলে? রসুন কুচি। বাটাবাটির কিছু নেই তো আমাদের। দিয়ে দিলাম। হ্যাঁ, কাঁকড়া কাঁকড়া কষানো হয়ে গেছে, জলটা দিয়ে দাও। হ্যাঁ হয়ে গেছে। কালারটা দেখো শুধু, সেই সুন্দর হবে।
জঙ্গল থেকে ধরে আনে কাঁকড়া। ও বন্ধুরা, যদি ভালো লাগে আপনাদের লাইক করতে ভুলবেন না কিন্তু। কত সুন্দর একটা পরিবেশের মধ্যে আমরা আজকে পিকনিক করছি। কোটি টাকা দিলেও এরকম ভিউ পাবে না, কোটি টাকা দিলেও। রান্না বান্না মোটামুটি কমপ্লিট, সবাই তাহলে বসে পড়ো। ঝোল দে, কাঁকড়া করে দিতে ব্যাস 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 খাচ্ছি কিন্তু আমি। হ্যাঁ শুরু করো, খিদে পেয়ে গেছে ওরা, কাঁকড়া ধরে খিদে। সবাই তাহলে বসে পড়ো। হ্যাঁ চলো। কাঁকড়া, কাঁকড়ার রসা খেয়ে কেমন হলো বলো বলো, জলদি খেয়ে খেয়ে বলো কেমন লাগছে। দারুন, ভালো হয়েছে। অনেক কষ্ট করলাম, কাঁকড়া ধরলাম। ধরে কাঁকড়া খাওয়া। হ্যাঁ এইবার যার যার বসে পড়ো বসে পড়ো বসে পড়ো। গরম গরম কেমন লাগছে বলো। এরা যেখানে বসে পড়বি। হ্যাঁ বসবো বসবো। অসিতদা, তোমার রান্না খুব ভালো হয়েছে। আমাদের রান্নি হচ্ছে এই, রান্নি খেয়ে বলো কেমন হয়েছে। অসাধারণ সুন্দর। রান্নি কখনো কিন্তু বলে না, কিন্তু রান্নির নিজেরই ভালো লাগছে। টাটকা টাটকা কাঁকড়া জঙ্গল থেকে ধরে। হ্যাঁ বাটা মশলা তো এই যো, রাহুল। বড় ঠ্যাং। বড় ঠ্যাং। হেলদি হয়েছে। চলো তাহলে খাওয়া দাওয়া স্টার্ট করো। চলো। আলাদা। হ্যাঁ উফ, চেটে চুটে খাচ্ছে আঙুল। রাহুল, খেয়ে দেখো কেমন লাগছে। খাও এই খাও। এই আমি ভাতে কাঁকড়া নিলাম, হ্যাঁ এই ভাত মাখাচ্ছি, হুম, গালে দিয়ে দেখি দেখো। গরম। কেমন হয়েছে? ও খুব ভালো হয়েছে অসাধারণ একদম। অসাধারণ। দেবো তো, তুমি বলো কেমন হয়েছে? হয়েছে। জগদা, এরকম চিকেন আছে, চিকেন আছে কিন্তু। দেখো সুন্দর। দেখ খালি পুরো ভরা শ্বাস। খেয়ে বলো। এই সব খাওয়া দাওয়া চলছে। কোনো বন্ধুরা যদি এখানে আসতে চায়, যে অবশ্যই আমাদের পিন করতে পারো আমাদের এখানে। কাঁকড়া হয়ে গেল, এবার চিকেনটা তোলো। চিকেন তো মনে হচ্ছে না, মনে হচ্ছে যেন টাটকা খাসি। বলো খেয়ে বলো কেমন হয়েছে। সুন্দর, এটাও খুব সুন্দর হয়েছে। কালারটা কত সুন্দর দেখো। গরম ভাত, কষা মাংস আর কাঁকড়া। কাঁকড়া হ্যাঁ না, নদী থেকে, সুন্দরবনের জঙ্গল থেকে ধরা কাঁকড়া আর কষা মাংস। মাংস ভালো হয়েছে। মাংস ভালো হয়েছে। রান্না ভালো হবে। এটা এমনি রান্না ভালোই যাবে। চিন্তা বাড়ির দিকে হলে কত রকম সমস্যা। মনোরম পরিবেশে আমাদের উনুনটা যেখানে রান্না করেছিলাম সেটা জল দিয়ে নিভিয়ে দেবো। জল দিয়ে নিভিয়ে দিলাম, কেননা জঙ্গলে আগুন রেখে যেতে নেই। খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, এবার আমরা বাড়ির দিকে রওনা দেবো। তাহলে খাওয়া দাওয়া তো বেশ ভালোই হলো। বন্ধুদের সবাইকে একটু বলে দাও লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিতে। তোমরা চ্যানেলটাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবে। অবশ্যই আর সাবস্ক্রাইব করে দেবে যারা নতুন আছো। অবশ্যই আমাদের নতুন ভিডিও আসার সাথে সাথে যেন তোমাদের কাছে চলে যায়, তার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে। দেবো তো, চলো এগুলো গুটিয়ে নিয়ে চলো। চলো হয়ে গেল।